এই ধরনের একটা কিন্তু আমরা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, এই কনজুগেশন অফ ভার্ব গুলা কিন্তু আমাদেরকে বেশি 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 করে এখন থেকে প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে। কারণ আমরা কথা বলতে পারছি না, এর মেইন কারণ হচ্ছে আমাদেরকে ভার্ব সম্পর্কে, আমরা যখনই নতুন নতুন বাক্য করতে চাই তখন কিন্তু আমরা ভার্ব পারি না, ভার্ব শিখতে পারিনি। এই জন্য তো দেখেন অনেক ভার্ব, একটা শিট এখানে আমি দিয়ে দিব আজকে, এটা অনেক দিন লাগবে আপনাদের কমপ্লিট করতে, এটা করবেন। এরপর কি করতে হবে, আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। প্রেজেন্টেশন দেওয়ার অনেক সিস্টেম আমি এ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। এরপর অনেক রুল দেখিয়েছিলাম, ইউজ অফ বি ভার্ব। হ্যাঁ, বি ভার্বের কয়েকটা রুল এখানে ছিল, তার অ্যাসার্টিভ ছিল, ইন্টারোগেটিভ ছিল, ইম্পারেটিভ। একটা বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করা যায়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস ছিল। অনেক দূর পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজ ড্রিল, প্রায় আমি বলেছিলাম অনেক দিন সময় লাগবে। তোমরা বইটি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং দ্য বুক, এটা হচ্ছে এখানে সব প্রেজেন্ট সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা বইটি পড়তে থাকবে, তোমরা বইটি পড়তে থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সে কাজটি সম্পন্ন করেছে। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি, সে গ্লাসটি ভেঙেছিল। দেখেন অনেক বাক্য, এখানে একটা দিয়ে 50টা বাক্য করেছি। রনি বাংলায় কথা বলে। হুম আচ্ছা, একটু সাউন্ড আসছে কার জানি এখান থেকে। রুমা আপা জয়েন করেছেন, ধন্যবাদ। লিপিকা দিদি, হ্যাঁ, আমরা শুরু করে দেই। প্রথম থেকেই আমরা ভাষাটা কিভাবে স্টার্ট করব বলা যাক, সেটা হচ্ছে কয়েকটা বাক্য, আমরা যে ল্যাঙ্গুয়েজ ড্রিল এর কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ ড্রিল থেকেই আমরা আজকে শুরু করি। বলা হচ্ছে যে এই দেখেন 1 নাম্বার থেকে শুরু করে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটাতে এখানে 50টা বাক্য দিয়েছি। এক একটা বাক্য কিন্তু এক এক টেন্স, এক একটা মডেলের ধরনের। এই যে 44 নম্বর বলছে রহিম বই পড়ছিল। আমরা কিন্তু এই জায়গাটা অনেকে বুঝতে পারি না, রহিম বই পড়ছিল, পড়ছিল বললে কখন বোঝায়? রহিম বই পড়ছিল, এটা হচ্ছে অতীত কালে বোঝায়। পড়ছিল, এটা কি পাস্ট ইনডেফিনিট না পাস্ট কন্টিনিউয়াস বলা যাবে? রহিম বই পড়ছিল। রহিম, কিভাবে বুঝলেন পাস্ট কন্টিনিউয়াস? কারণ এখানে বাংলা ক্লিয়ার। পড়ছিল, থ্যাংক ইউ। অনেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি না, পড়ছিল। হুম থ্যাংক ইউ, পড়েছিল হলে পাস্ট ইনডেফিনিট। এই জায়গাটা, এই সূক্ষ্ম বিষয়টুকু যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি আরেকটা জিনিস কি জানেন, কথা বলতে গেলে সবসময় ইনস্ট্যান্ট মাথার ভিতরে এটা ঘুরাতে হবে। কি ঘুরাতে হবে ইনস্ট্যান্ট? সেটা হচ্ছে আপনি মনে মনে ভাববেন, আর এদিক থেকে মুখ দিয়ে আপনাকে বলতে হবে। মনে মনে কি ভাববেন, আপনি কোনো বিষয়ের উপরে বক্তব্য দেওয়া শুরু করেছেন। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, ওই কথাগুলা কিন্তু আমাদের ব্রেনে প্রথমে দেখবেন বাংলায় চলে আসে, কিন্তু মুখে তো বাংলা বলা যাবে না। আপনি একটা অডিটোরিয়ামে, সেখানে সবাই এডুকেটেড পার্সন, তাদের ভিতরে আপনাকে বলা হলো যে আপনি ইংরেজিতে আপনার স্কুল সম্পর্কে কিছু বলুন, আপনার নিজের লাইফ সম্পর্কে কিছু বলুন। তো এগুলো বলতে গেলে ইনস্ট্যান্টলি আপনাকে মনে রাখতে হবে যে যে কথাগুলো আপনার মাথায় বাংলায় আসতেছে, এগুলো কিন্তু আপনাকে ইংলিশে করতে হবে। রহিম বই পড়ছিল, তাহলে রহিম ওয়াজ রিডিং এ বুক। রহিম কোথায় বই পড়ছিল? হোয়ার ওয়াজ রহিম রিডিং বুক? রহিম বাড়িতে বই পড়ছিল। রহিম কেন বই পড়ছিল? আচ্ছা, রহিম একটি ফল খাওয়ার জন্য গাছে উঠিতেছিল। তুমি 1 নাম্বার থেকে আমরা শুরু করি, হ্যাঁ, এখান থেকে আমরা দেখি। তো দেখেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করব কেন? কারণ এখানে অনেক বাক্য, আমি তো কয়েকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এতদিন ধরে, কিন্তু নতুন নতুন বাক্য আজকে টোটাল শিটটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, এটা অনেক বড় একটা শিট। এখানে একটা নতুন বাক্য দেখেন, তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও। এক রকমের বাক্য শিখবো না, বিভিন্ন। আমরা যেমন প্রতিদিন একই খাবার কিন্তু খাই না, প্রতিদিন কি এক রকমের তরকারি বা সবজি খাই? খাই না, বিভিন্ন রকমের সবজির স্বাদ নিতে আমাদের ইচ্ছা করে। তো বিভিন্ন রকমের বাক্য শিখতে হবে। বাক্য শিখলে কি হবে, আমরা বিভিন্ন রকমের কথা, যা কিছু আমাদের প্রয়োজন হয় এগুলো বলতে পারবো। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা কত বড়, এখানে বাংলা কনভারসেশন প্র্যাকটিস ইউজিং এভরি সেন্টেন্স। আজ আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব। তুমি কি বলতে পারো আমি প্রতিদিন কি বলি? শিক্ষকরা বলছে, শিক্ষক এবং ছাত্রের ভিতরে বলছে যে এখানে একটা শর্ট ডায়লগ। শিক্ষক বলছে আজ আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব, তুমি কি বলতে পারো আমি প্রতিদিন কি বলি? শিক্ষার্থী বলছে স্যার, আপনি প্রতিদিন বলেন সবার মনোযোগ চাই। শিক্ষক বলছে ঠিক বলছো, গতকাল আমি কি বলেছিলাম মনে আছে? শিক্ষার্থী বলছে জি স্যার, আপনি বলেছিলেন পরীক্ষার প্রস্তুতি নাও। এখন দেখেন এইটা সম্ভবত এখানে নিচে উত্তর দেওয়া আছে। হ্যাঁ, প্রেজেন্টেশনটা কিভাবে আমরা দিব।
আচ্ছা, একটু এখানে ব্যবহৃত হয়েছে সে আই স্পিক এক্সপ্লেইন সাইড। ও, তবে এটা হচ্ছে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া হয়েছে, এর ইংলিশ উত্তরটা দেওয়া নেই। দেখেন, কুড ব্যবহার করেও কয়েকটা বাক্য লিখতে পারবেন। তুমি কি গাড়িটি চালাতে পারো? আমি গাড়ি চালাতে পারতাম। সব কিন্তু ক্যানের পর কুড। আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা বাক্য দিয়েছে, বলছে মে অ্যান্ড মাইট। আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে না, আজ কি বৃষ্টি হতে পারে? তাহলে আমরা এখানে একটু কথা বলি, এখান থেকে একটু ইয়েটা পড়ি আমরা, মে এবং মাইট দিয়ে। কে বলতে পারবেন আজ বৃষ্টি হতে পারে? কি বলছে এখানে? আজ বৃষ্টি হতে পারে, তাহলে কি হবে বলুন তো? ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে না, ইট মে নট রেইন টুডে। কি হবে? আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আর আজ বৃষ্টি হতে পারে না, ইট মে নট রেইন টুডে। মনে রাখতে হবে, মে মানে হচ্ছে সম্ভাবনা। মে শব্দের অর্থ কি হবে? সম্ভাবনা। আজ বৃষ্টি হতে পারে, আর আজ বৃষ্টি হতে পারে না, ইট মে নট রেইন টুডে। আজ কি বৃষ্টি হতে পারে? আজ কি বৃষ্টি হতে পারে না, আজকে বৃষ্টি হতে পারে না। আজ কিভাবে বৃষ্টি হতে পারে? আজ বৃষ্টি হতে পারতো। মে থাকলে হবে হচ্ছে সম্ভাবনা, আর মে এর পাস্ট ফর্ম যখন হবে তখন হবে মাইট। মে থেকে কি আসবে বলেন? মাইট। আমাদেরকে খুব ভালো করে এই জায়গাটা মনে রাখতে হবে, এগুলো কাভার করতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনার ভুল হোক, প্রচুর ভুল বলবেন, কিন্তু আপনাকে বলে যেতে হবে। কে বলবেন? কৃষ্ণা দিদি বলবেন না লিপিকা দিদি বলবেন? দুইজনের কেউ প্রস্তুত? হ্যাঁ, বলেন, আপনি বলেন। হ্যাঁ, ইট মে। ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে না। ইট মে নট রেইন টুডে। আজ কি বৃষ্টি হতে পারে? মে ইট রেইন টুডে। আজ আজ কি বৃষ্টি হতে পারে না। মে মে নট ইট রেইন টুডে। আজ কিভাবে বৃষ্টি হতে পারে? হাউ মে ইট রেইন টুডে। হচ্ছে। অবশ্যই হচ্ছে। আজ বৃষ্টি, এটা বলেন তো, আজ বৃষ্টি হতে পারতো। হুম। তাহলে কি হবে? ইয়েস, এখানে মে এর পরিবর্তে মাইট দিতে হবে। ইট মাইট রেইন টুডে। ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি। হুম। শীতকাল বুঝাইছে। হ্যাঁ, এখানে অতীত বলতে কি, মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, সকালে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আজকে সকালে বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইট মাইট রেইন টুডে। ইট ইট মাইট রেইন টুডে। রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারতো। হুম। এখানে কি হবে নাকি প্রশ্ন হতে পারে, হ্যাঁ। আজকে বৃষ্টি হতে পারতো। হুম। মাইট ইট রেইন টুডে। টুডে। আজ বৃষ্টি, আজকে বৃষ্টি হতে পারতো, আজকে বৃষ্টি আছে, দুটো একই সেন্টেন্স। যাই হোক, এরপর দেখেন দিয়েছি তুমি আজ স্কুলে যেতে পারতে, তখন কি হবে? ইউ ইউ মাইট go to school today. You might go to school today. সে মাইট আজ। এর পরে বেস ফর্ম হবে না? অবশ্যই মে মাইট এগুলো সবসময় মনে রাখবেন। মডাল ভার্বের পরে, হ্যাঁ, মডাল ভার্বের পরে বেস ফর্ম হবে। হ্যাঁ, টু স্কুল টুডে। আচ্ছা, সে আজ বইটি পড়তে পারতো, হি মাইট রিড দ্য বুক টুডে। টুডে। তাহলে আমাদেরকে কথা বলতে গেলে সব সময় মুখে কিন্তু ইংরেজিটা রাখা লাগবে। আপনি যদি বলার কোনো পার্টনার না পান, নিজের সঙ্গে নিজে বলবেন। আপনি যখন আপনার স্টুডেন্টদের সঙ্গে বলবেন, তখন ছোট ছোট ইংলিশ ব্যবহার করব আমরা। একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যেমন বাংলাটা সব সময় মুখে রাখি, ইংরেজি শিখতে গেলে সব সময় মুখে ইংরেজি সেন্টেন্স রাখতে হবে। ব্যাস, আপনি ইংরেজি শিখে গেছেন। আর কিচ্ছু লাগবে না। একটা পর্যায়ে আপনার ভুল হবে, প্রচুর ভুল হবে, কিন্তু এই ভুল করতে করতে একটা সময় আমরা সঠিকের কাছে পৌঁছে যাব। তোমার বইটি পড়া উচিত, শুড দিয়ে বলেছে, ইউ শুড রিড দা বুক। বইটি, তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড দা বুক। তোমার কি বই পড়া উচিত? শুড ইউ ইউ রিড। রিড দ্য। হুম। শুড ইউ রিড দা বুক। শুড ইউ রিড তোমার দা কি বুক। বই পড়া উচিত? হোয়াই শুড ইউ রিড দ্য বুক। হ্যাঁ, তোমার কিভাবে বই পড়া উচিত? হুম। হাউ শুড ইউ রিড দ্য বুক। হুম। তোমার কতক্ষণ বই পড়া উচিত? হাউ টাইম শুড ইউ রিড দ্য কি বুক। হলো 5 নাম্বার? তোমার কতক্ষণ বই পড়া উচিত? হাউ লং টাইম। হাউ লং। হাউ লং টাইম হাউ শুড। হ্যাঁ, শুড শুড ইউ রিড এ বুক বা রিড দা বুক। হ্যাঁ, এখানে শুড দিতে হবে। তোমার কি বই পড়া উচিত নয়? তোমার কি বই পড়া উচিত নয়, কি হবে? শুডেন্ট ইউ। স্টুডেন্ট হুম। স্টুডেন্ট ইউ রিড দ্য বুক। শুডেন্ট ইউ রিড দা বুক। তোমার কি বই পড়া উচিত নয়? তোমার কখন বই পড়া উচিত? তোমার কখন বই পড়া উচিত? শুড ইউ দ্য বুক। হ্যাঁ, হোয়েন শুড ইউ রিড দা বুক। হুম।
when shouldn't you read the book? থ্যাংক ইউ। রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত? শুড রহিম ক্লোজ দ্য ডোর? The door. শুড রহিম ক্লোজ দ্য ডোর, হ্যাঁ তারপর? উচিত নয়। হুম। Shouldn't Rahim close the door? হ্যাঁ না, রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিম শুড নট ক্লোজ দ্য Oh, ডোর। হুম। the door. হ্যাঁ, রহিমের কেন? উচিত নয়। হুম। When should when shouldn't Rahim close the door? থ্যাংক ইউ। হোয়েন শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর? রহিমের কেন Rahim দরজাটি বন্ধ করা উচিত নয়? হ্যাঁ, রহিম কিভাবে দরজাটি বন্ধ করবে? হ্যাঁ, হাউ শুড। should Rahim close the door? হ্যাঁ, হাউ রহিম শুড কখন রহিম ক্লোজ দ্য ডোর, তারপর? কখন দরজাটি বন্ধ করা উচিত? when should রহিম close the door? হুম। রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত নয়? হুম। when shouldn't রহিম close the door? হুম। রহিমের কতবার দরজাটি বন্ধ করা উচিত? হুম। হাউ হাউ মেনি টাইমস? টাইমস হবে হ্যাঁ, ইয়েস হবে, ইয়েস। হাউ মেনি টাইমস close the door? ক্লোজ দ্য ডোর? দেখেন বাক্যগুলো হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু সবই আপনি পেরে যাচ্ছেন। অর্থাৎ যদি রুল জানা যায়, নিয়মটা জানা যায়, তখন কিন্তু এটা আর কঠিন মনে হবে না। বাক্য যত বড় হোক, অঙ্ক যত বড় হোক, আমি যদি অঙ্ক করার নিয়মটা জানি, অঙ্কটা কিন্তু আমি করতে পারবো। আমি অবশ্যই একটি, হ্যাঁ বলেন। হ্যাঁ, ঘোরানো পেঁচানো হলে পারা যায় না, তাই না? এই জায়গাটা আমি আজকে আবার একটু দেখাই যে ঘোরানো পেঁচানো হলে আমরা কেন পারি না। দেখেন আমাদের সমস্যাটা কোথায় থাকে। আমাদের সমস্যাটা হচ্ছে ঠিক এইখানে থাকে। ঘোরানো পেঁচানো হলে সমস্যাটা আমাদের এই জায়গাটাতে থাকে। আমি গতকাল মনে হয় আপনাদের এইটার উপরে ক্লাস নিয়ে দেখিয়েছিলাম। আমি আবার একটু দেখাই যে বড় বড় বাক্য দিয়ে আমরা এই ধরনের বাক্য কেন করতে পারি না। ঘোরানো পেঁচানো কোথায় থাকে একটু দেখবেন সবাই। জাস্ট ওয়েট। আহ এখান থেকে আমি শুরু করি। কেন আমরা পারি না, তাই তো? আমাদেরকে পারতে হবে। কোনো জিনিস পারবো না বলে ছেড়ে দেওয়া যাবে না। আপনি ছেড়ে দিবেন, অন্য একজন পারবে, আপনি পারলেন না, আপনার পারাটা অন্য একজন পারতেছে। হুম। আচ্ছা দেখেন, আমি এই জায়গাটাতে আসবো, তার আগে এখান থেকে দেখানো শুরু করব। আমি জাস্ট এইটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখেন, ঘোরানো পেঁচানো বলতে আমরা এইটাই বুঝি। এই যে বাংলা বাক্য, হ্যাঁ, বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করার কৌশল। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি এটা অনেকবার আপনাকে দেখিয়েছি এটা, হ্যাঁ। এটা আবারও একটু আজকে দেখাচ্ছি, কারণ আমরা এই যে ঘোরানো পেঁচানো বাক্য কিভাবে আমরা করব, বিভিন্ন ধরনের বাক্য। আপনি একটা বক্তব্য দিচ্ছেন, এখন বক্তব্য দিতে গেলে আপনাকে তো একটা স্ট্রাকচার, একটা রুলের ভিতরে সীমাবদ্ধ থেকে তো আর কথা বলা যায় না। অনেক রুল, অনেক কিছু আপনাকে ব্যবহার করতে হয়। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? আমরা এগুলো রুল জেনে জেনে আমরা এগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। একটা কাজ করতে গেলে এই যে নোবেল পুরস্কার ঘোষণা করা হচ্ছে, আজকেও দেখলাম নোবেল সাহিত্যে নোবেল পেয়েছে হাঙ্গেরি থেকে একজন। হাঙ্গেরি না, এটা সম্ভবত হংকং না কোথা থেকে। তো এই যারা নোবেল পায়, এরা কত কষ্ট করে বলেন তো। সারা বিশ্বের ভিতরে সব থেকে বড় পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। সিনেমার জগতে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার। তো এইসব পুরস্কার জিতে নিতে গেলে, এইসব পুরস্কারে বিজয়ী হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমাদেরকে ভাষাটা শিখতে গেলে তো আর অত বেশি পরিশ্রম করা লাগবে না। জাস্ট একটু রুল গুলো দেখবেন। তো দেখেন এখানে এই রুল গুলো শিখতে গেলে আমি জাস্ট এর আগে এগুলো একটু দেখিয়েছিলাম আপনাদের যে কিভাবে ছোট ছোট রুল দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন আমি একটা দেখিয়েছিলাম ইনফিনিটিভের ব্যবহার। এই একটা দেখেন, এটা আমরা অনেকেই জানি। এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কি বলছে যে ভার্ব প্লাস আইএনজি দ্বারা ইংরেজি বাক্য বড় করার কৌশল। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে ইংরেজি বড় করার বাক্য বড় করার কৌশল। মাত্র একবার দেখাবো, খেয়াল করবেন, আপনারা পেরে যাবেন। ডু মানে হচ্ছে করা, আর এর সঙ্গে দিয়েছি ডুইং মানে হচ্ছে করিয়া বা করে। কাম মানে আসা, আসিয়া। ইট মানে খাওয়া, ইটিং মানে খাইয়া বা খেয়ে। যদি বলা হয় ভাত খেয়ে আমি স্কুলে যাব, ভাত খেয়ে আমি ঘুমাতে যাব, বা ভাত খেয়ে না বলে সাধু ভাষায় বললে ভাত খাইয়া। তাহলে এইভাবে আমরা বাক্যগুলো এখান থেকে কি করতে পারি? দেখেন, ইটিং রাইস, হ্যাঁ, এটা আগে দিলেও হয়, পরে দিলেও হয়, মাঝে দিলেও হয়। আমি কাজটি করে ভাত খাবো। আপনাকে একজন ডাকছে যে আপনার ভাত রেডি করেছি, ভাত বেড়েছি, আপনি ভাত খেতে আসেন। আপনি বলছেন আমি কাজটি করে ভাত খাবো।
আমি কাজটি করে ভাত খাবো। আই উইল ইট রাইস ডুইং দা ওয়ার্ক, কি হবে? আই উইল ইট রাইস ডুইং দা ওয়ার্ক। অথবা আপনি এটা বললেও হবে, কোনো ভুল হবে না। ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, কি হবে? ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, কাজটি করে আমি ভাত খাবো। আমি ইংরেজি শিখে বিদেশ যাব। আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ, অথবা লার্নিং ইংলিশ আই উইল গো অ্যাব্রোড। এখন এইগুলা তো আমি দেখাচ্ছি, আমি বলছি। আপনাদেরকে কথা বলা শিখতে গেলে এইগুলো থেকে, এখান থেকে নতুন নতুন বাক্য করতে হবে। কেমন ভাবে করবেন? আপনি এটা বলতে পারেন যে বাড়িটা তৈরি করে আমি এই বাড়িতে বসবাস করব। তারপর বলতে পারেন আমি একটা গাড়ি কিনে ঢাকায় যাব। তারপর এটা বলতে পারেন আমি একটা সুন্দর মোবাইল কিনে তোমার ছবি তুলবো, বা আমি চিঠিখানা লিখে তোমাকে পাঠাবো। তাহলে কি হবে? রাইটিং দ্য লেটার, রাইট মানে লেখা, ওর সঙ্গে আইএনজি দিতে হবে। রাইটিং দ্য লেটার আই উইল সেন্ড ইউ, রাইটিং দ্য লেটার আই উইল সেন্ড ইউ, চিঠিখানা লিখে আমি তোমাকে পাঠাবো। আচ্ছা, গানটি গেয়ে আমি তোমাকে শোনাবো। সিঙ্গিং দ্য সং আই উইল, আই উইল, এখানে শোনানো ইংরেজি কি? আই উইল মেক লিসেন ইউ। যেসব ভার্বের ডিরেক্ট পজিটিভ হয় না, সেখানে কিন্তু কি আনতে হয় মনে আছে? মেক, হ্যাভ, লেট, গেট, কজ, এগুলো দিতে হয়। আমি কাজটি করে ভাত খাবো। হ্যাঁ বলেন। দুটা যদি ভার্ব থাকে তাহলে কোন ভার্বটা আগে আনতে হবে? অবশ্যই দুইটা ভার্ব থাকলে মেইন ভার্বটা আগে দিতে হবে এবং ইনফিনিটিভটা পরে দিতে হবে। এই দেখেন এইগুলোর ব্যবহার। হ্যাঁ, বলেন 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 বলেন। ওটা আমি ইংরেজি শিখে বিদেশ যাবো। হ্যাঁ, এখানে দুইটা ভার্ব, ইংরেজি শেখা আর বিদেশ যাওয়া। না, এখানে ইংরেজি শিখে আমি বিদেশ যাব। দেখেন, ইংরেজি শিখে আমি বিদেশ যাব, এখানে কোন ভার্বটা বেশি ওজনের, কোন ভার্বটা বেশি প্রভাবশালী? যাব। আমি বিদেশ যাব, তাহলে যাবোটা হচ্ছে বেশি প্রভাবশালী, এটা আগে হবে। আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ। এখন কথা আছে, এটাকে জিরান্ড বলা হয়, জিরান্ড। এই জিরান্ড শিখতে গেলে বা জিরান্ডের ব্যবহারের ক্ষেত্রে যে কোনো একটা আগে দিলেও কখনো ভুল হবে না। যেমন আপনি এইটা বলতে পারেন লার্নিং ইংলিশ আই উইল গো অ্যাব্রোড, ইংরেজি শিখে আমি বিদেশ যাব। তারপর আপনি বলতে পারেন ফুটবল খেলে আমি বিশ্রাম নেব। প্লেইং ফুটবল আই উইল টেক রেস্ট, প্লেইং ফুটবল আই উইল টেক রেস্ট, অর্থাৎ ফুটবল খেলে আমি বিশ্রাম নিব। টিভি দেখে, মনে করেন আপনাকে বলছি যে আপনি ভাত খেতে আসেন, বলছেন যে টিভি দেখে বা এই নাটক বা এই মুভিটা দেখে আমি ভাত খাবো। তাহলে ওয়াচিং দিস মুভি, অথবা ওয়াচিং টিভি, টিভি দেখিয়া বা টিভি দেখে আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, টিভি দেখে আমি ভাত খাবো। তাহলে কি হবে? ওয়াচিং টিভি আই উইল ইট রাইস। হুম। আচ্ছা দেখেন, বলছে যে বাড়ি গিয়ে আমি কাপড় ধৌত করব। আপনি রাস্তায় যেতে যেতে আপনার কাপড়ে নোংরা লেগে গেছে, তো বলছেন যে গোয়িং টু হাউস, গোয়িং টু দ্য হাউস আই উইল ওয়াশ মাই ক্লথস, অথবা আই উইল ওয়াশ মাই ক্লথস গোয়িং টু দ্য হাউস, বাড়ি গিয়ে আমি কাপড় ধৌত করব। আমি ভাত খেয়ে আসতেছি, আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং ইটিং রাইস, অথবা ইটিং রাইস আই অ্যাম কামিং। এগুলো মনে আছে নিশ্চয়ই আপনাদের। আচ্ছা, এরপর দেখেন আরো কিছু ভার্ব এখানে দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। সেগুলা হচ্ছে আমাদেরকে প্রয়োজনীয় ভার্ব। যেমন আহ, দেখিয়েছিলাম ইনফিনিটিভের ব্যবহার। এই যে জায়গাটা একটু দেখেন এখানে। আর এখানে একটা সুন্দর বিষয় সিস্টেম আছে, সেটা হচ্ছে কি বড় বাক্যকে ছোট ছোট করার পদ্ধতি। এখানেও দেখেন দুইটা ভার্ব। প্রতি, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এর টোটাল বাক্যটা কি হবে? আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক, আমি একটা ভালো কাজ করতে চাই বিফোর স্লিপিং এভরি নাইট। এখন এই বাক্যটা অনেক বড়, কিভাবে ভাঙবেন? আমি চাই, দেখেন এই বড় বড় বাক্যে আজকে সবাই শুনে রাখেন, প্রথমে সাবজেক্ট আর মূল ভার্বটা বসাই দিবেন। সাবজেক্ট আর মূল ভার্ব, দেখেন আসল কথাটা এখনো বলে পারিনি। সাবজেক্ট এবং মূল ভার্ব, সাবজেক্ট আর মূল ভার্ব কি? আমি চাই, আই ওয়ান্ট, কি হবে বলেন? আই ওয়ান্ট, আমি চাই। এরপর আরেকটা ভার্ব আছে, এই যে করতে চাই। তাহলে আমি বলেছিলাম যে ইনফিনিটিভের ব্যবহার দেখিয়েছিলাম, করতে, খাইতে, উঠতে, বসতে, শুইতে, ধরতে। এগুলো হচ্ছে ভার্বের আগে টু দিতে হয়, টু ডু। কি হবে বলেন? টু ডু। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু ডু একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। এখন এখানে মূল সূত্রটা কি জানেন?
সূত্র হচ্ছে, হ্যাঁ না, সাবজেক্ট আর ভার্ব দিতে হবে, এরপর ইনফিনিটিভের ব্যবহার। এই বাক্যটা, এই কথাটা না বললেও হবে, প্রথমে দিবেন সাবজেক্ট আর ভার্ব, এরপর সাবজেক্ট আর ভার্ব নিয়ে কমন নিয়ে গেলাম, সাবজেক্ট আর ভার্ব আমি নিয়ে গেলাম, আর বাকি যেটুক থাকবে বাংলা বাক্যের, যে অংশটুকু বাকি থাকবে ওইটা পিছন দিক থেকে, ইয়েস, এইটা হচ্ছে মূল কথা, পিছন দিক থেকে করতে করতে আপনাকে আগাতে হবে, পিছন দিক থেকে করতে করতে সামনে আসতে হবে। যেমন দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি চাই, তাহলে আমি, আমি হচ্ছে প্রথমে আছে, আর চাই হচ্ছে বা করতে চাই এটা শেষে আছে। এইবার কি থাকলো, কাজ ভালো একটি পূর্বে ঘুমানোর প্রতি রাতে। আবার বলি, কাজ ভালো একটি পূর্বে ঘুমানোর প্রতি রাতে। এখন এইভাবে তো আর উল্টো পাল্টা বলা যায় না, বলতে হবে একটি ভালো কাজ। এই দেখেন, একটি ভালো কাজ, খেয়াল করেন আমার এই হাতের চিহ্নটা দেখা যায়, তীর চিহ্ন। হুম, আচ্ছা, একটি ভালো কাজ, তাহলে কি হবে, এ গুড ওয়ার্ক। এরপর কি হবে, ঘুমানোর পূর্বে, এই যে পূর্বে ঘুমানোর, অর্থাৎ ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। তারপর কি, এই যে প্রতি রাতে, এভরি নাইট। এইভাবে আপনি এই সূত্র, এই অঙ্কের সূত্রটা দিয়ে মিলাবেন, সব জায়গায় আপনার মিলে যেতে বাধ্য। আমি কথাগুলো আবার বলি, দেখেন আজকে যারা অনেকেই জয়েন করিনি, ক্লাসটাতে জয়েন না করলে পিছনে পড়ে যেতে হয়, মাত্র 3 জন আপনারা রয়েছেন। রুমা আপা, আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট, একটু কথা বলবেন। ওকে, থ্যাংক ইউ। লিপিকা দিদি শুনতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, ক্লাসটা করতে থাকুন, কোনো কাজ থাকলে করুন, কিন্তু শুনতে থাকুন। বলা হচ্ছে যে, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখানে সূত্রটা কি, এই ধরনের বড় বাক্য যখন সামনে আসবে, প্রথমে আপনাকে সাবজেক্ট আর ভার্বের কাজ সেরে ফেলতে হবে। আমি চাই, একজন রয়েছে প্রথমে, আরেকজন রয়েছে একেবারে শেষে, একজন বাংলাদেশে, আরেকজন পৃথিবীর শেষ মাথায় আমেরিকায়। সাবজেক্ট আর ভার্ব আমি একসঙ্গে বসিয়ে দিলাম, আই ওয়ান্ট। এরপর কি করতে হবে, এই যে কাজ করতে, তাহলে করা ইংরেজি হচ্ছে ডু, আর কাজ করতে মানে টু ডু, এই যে করতে, ডু মানে করা, আই ওয়ান্ট টু ডু একসাথে বলা যাবে না। আমি শিখাচ্ছি যে কিভাবে আপনি সহজে বাংলা থেকে ইংরেজি করবেন। তাহলে প্রথমে সাবজেক্ট আর ভার্বের কাজটা সেরে ফেলতে হবে। আমি চাই, এই বাক্যে কিন্তু আরো ভার্ব আছে, এই যে করতে চাই, করা ইংরেজি হচ্ছে ডু, কিন্তু করতে, খাইতে, উঠতে, বসতে, খেলতে, এগুলো হচ্ছে টু ডু। কি হবে বলেন, টু ডু। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, করতে, টু ডু, কি হবে, করতে, টু ডু, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। এইবার আপনি পিছন দিক থেকে করতে করতে আসেন। এই দেখেন, একটি ভালো কাজ, কাজ ভালো একটি, এটা বলা যাবে না, একটি ভালো কাজ, আমি আরেকটা পার্ট করে ফেললাম, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। পূর্বে ঘুমানোর, এটা বলা যাবে না, ঘুমানোর পূর্বে। মনে রাখবেন, বাংলা থেকে ইংরেজি করতে গেলে সব সময় উল্টা আসতে হয়। কেমন, আমি ভাত খাই, এইভাবে না বলে বলতে হবে, আমি খাই ভাত। বাংলা যেমন প্রথম থেকে বলতে বলতে যেতে হয়, ঠিক বাংলার ওই পিছন দিক থেকে, শেষের থেকে করতে করতে আগে আসতে হয়। তো বলা হচ্ছে প্রতি রাতে, এভরি নাইট, আর তারপর কি আছে, ঘুমানোর পূর্বে, সরি, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। আর দেখেন, প্রতি রাতে, এভরি নাইট, আমি কিন্তু এটা আগেই ব্যবহার করে ফেলেছি, এটা আর বলা যাবে না। আমি চাই, আই ওয়ান্ট, করতে, টু ডু, একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। তাহলে কি হলো, আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। হুম, আচ্ছা, তারপর দেখেন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এটা একটু লিপিকা দিদি পড়েন তো, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। হুম, হি ট্রাইস, সে চেষ্টা করে। হুম, টু কাম, আসতে। হুম, টু দ্য ক্লাস, ক্লাসে। বিফোর অল, এভরিডে, হুম। প্রতিদিন সবার আগে। তাহলে এখানে কিভাবে কি হলো, একটু ব্যাখ্যাটা করেন, এখানে কেমন আহ, করে হলো? এটা এখানে ওই যে দেখেন, সে চেষ্টা করে, সে, আর শেষে আছে দেখেন চেষ্টা করে। হুম, প্রথমে সাবজেক্ট সে, আর শেষে আছে ভার্ব চেষ্টা করে, তাহলে হি ট্রাইস। হ্যাঁ, এখানে ট্রাইস কেন হলো, হি হচ্ছে থার্ড পারসন, এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সে চেষ্টা করে, হি ট্রাইস। সে, এবার কি চেষ্টা করে, ইনফিনিটিভটা সেরে ফেলেন, আসতে বা আসার, আসার বা আসতে, তাহলে টু কাম, টু কাম। এইবার শেষের দিক থেকে আসেন, ক্লাসে আগে বা আগে ক্লাসে। হুম, তাহলে কি হবে, টু দা ক্লাস। আচ্ছা, হ্যাঁ, এইবার দেখেন, প্রতিদিন সবার আগে, কি হবে, বিফোর অল, মানে সবার আগে, এভরিডে। এই যে দেখেন, প্রতিদিন সবার আগে, এখানেও পিছন পিছন দিক থেকে করতে করতে আসতে হবে, আগে সবার প্রতিদিন, তাহলে আগে ইংরেজি কি, বিফোর অল।
বিফোর অল সবার আগে, আর প্রতিদিন ইংরেজি এভরিডে। তাহলে বাক্যটা কি হলো? হি ট্রাইজ টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। বাক্যটা পড়েন। আমি প্রতিদিন নতুন কিছু নতুন কিছু শিখতে চেষ্টা করছি। হুম আমি চেষ্টা করছি। আই হচ্ছে সাবজেক্ট, হুম চেষ্টা করছি হচ্ছে ভার্ব। হুম আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি শিখতে। টু লার্ন, হুম নতুন কিছু। নিউ সামথিং, হুম প্রতিদিন এভরিডে। আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে, হুম। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তো দেখেন এখানে আরো অনেক ভার্ব দিয়েছি, এই ভার্ব গুলো আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করব। বলছে যে আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। আমি বলছে যে আমি ভালো বাড়ি তৈরি করার জন্য ভালো কিছু সিনারি চাই। মনে করেন আপনার বাড়ি কমপ্লিট, ঘরের ভিতরে আপনি বিভিন্ন অলমেট লাগাবেন বা বিভিন্ন কোনো সুন্দর সুন্দর দৃশ্য লাগাবেন। তারপর আপনি বলতে চান যে আমি ইংরেজি শেখার জন্য আমেরিকায় যেতে চাই। আমি ভালো একটা চাকরি পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এই নিয়মে করতে হবে। আমি চাই, আই ওয়ান্ট, কি করতে? টু গেট মাই সেলফ অ্যাডমিটেড, অথবা টু অ্যাডমিটেড, ভর্তি হতে চাই। আমি ভর্তি হতে চাই কিসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। কিসের জন্য? ফর লার্নিং ইংলিশ, ফর গেটিং এ গুড জব। আমি ভালো চাকরি পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই। এই দেখেন প্রথমে সাবজেক্ট দিয়েছি আই, এরপর শেষে রয়েছে চাই। তাহলে আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া বা চাই। আই ওয়ান্ট আমি চাই। আমি কি চাই? কিনতে, এখানে কনতে না কিনতে হবে, টু বাই। আমি কিনতে চাই। হ্যাঁ, এইবার শেষের দিক থেকে করতে করতে আসেন, একটি ভালো ইংরেজি বই। এই যে দেখেন, একটি ভালো ইংরেজি বই। আ গুড ইংলিশ বুক। আ গুড ইংলিশ বুক। কিসের জন্য? ইংরেজি শেখার জন্য। ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ। আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক। আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ। অর্থাৎ আমি ইংরেজি শেখার জন্য ভালো একটা ইংরেজি বই কিনতে চাই। দেখেছেন? তাহলে এখান থেকে আমাদেরকে কিন্তু এইভাবে করতে পারবেন। দেখেন, লিপিকা দিদি এইগুলো একটু পড়বেন। ট্রাই টু মেক সেন্টেন্স, এই যে আমরা কেবল শিখেছি দেখেন। হ্যাঁ, ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই টু কুক, রান্না করতে চেষ্টা করো। তাহলে ট্রাই টু কুক, আমি রান্না করতে চেষ্টা করি। আই ট্রাই টু কুক। তারপর শিখতে চেষ্টা করো। আই ট্রাই টু লার্ন, আমি শিখতে চেষ্টা করি। ট্রাই টু কাম, আসতে চেষ্টা করো। আই উইল ট্রাই টু কাম, আমি আসতে চেষ্টা করব। ট্রাই টু গো, যেতে চেষ্টা করো। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা কর। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করছিলাম। কি টি হওয়াতে করছি। না, এখানে দেখেন আমি একটু বলি, ট্রাই টু গো যেতে চেষ্টা করো। আর এখানে টি আর ওয়াই, কিন্তু এখানে টি আর আই ইডি কেন হলো? কারণ আমরা বেসিকের ক্লাসে দেখেছিলাম যে ওয়াই কে আই করে ইডি যোগ করতে হয়। ওয়াই কে আই করে ইডি যোগ করতে হয়। আই ট্রাইড টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। এই ওয়াই কে আই করে এর সঙ্গে ইডি যোগ করেছি, ট্রাইড। যেমন ক্রাই মানে কান্না করা, ক্রন্দন করা, ক্রাই। যদি বলা হয় মেয়েটি কেঁদেছিল, দা গার্ল ক্রাইড, তখন ওয়াই থাকবে না, ওয়াই কে আই করে ইডি যোগ করতে হবে। হ্যাঁ, দা গার্ল ক্রাইড, দা গার্ল ক্রাইড, বালিকাটি কেঁদেছিল, ক্রন্দন করেছিল। টু ফিড, দেখেন খাওয়াতে চেষ্টা করো। ট্রাই টু ফিড, আই এম ট্রাইং টু ফিড, আমি খাওয়াতে চেষ্টা করছি। হুম, চর্চার চেষ্টা করো। ট্রাই টু প্র্যাকটিস, আমি ইংরেজি চর্চা করার চেষ্টা করছি। আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ, তারপরে ট্রাই টু ইম্পোজ, প্রয়োগ করার চেষ্টা করো। আই ট্রাই টু ইম্পোজ, আমি প্রয়োগ করার চেষ্টা করছি। কি হবে? আমি প্রয়োগ করার চেষ্টা করছি। এইবার বাক্যগুলো পড়েন। আমি কাজটি করতে চাই, আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু দা প্লে, টু প্লে ফুটবল। আমি আজ ঔষধ খেতে ভুলে গেছি। আই হ্যাভ ফরগেটেন টু টেক মেডিসিন টুডে, টু টেক মেডিসিন টুডে। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। আই গো টু শহীদ মিনার টু গিভ
flowers. ফ্লাওয়ার্স, ধন্যবাদ। হ্যাঁ, আমি শহীদ মিনারে ফুল দিতে যাই। আই গো টু শহীদ মিনার টু গিভ ফ্লাওয়ার্স। আমরা স্কুলে যাই জ্ঞান অর্জন করতে। উই গো টু স্কুল টু একুয়ার নলেজ। একুয়ার মানে হচ্ছে অর্জন করা। আমি সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি, আমি সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে চাই। কি হবে? আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে চাই। আমি তোমার সামনে দাঁড়াতে ভয় পাই। আই ফিল ফিয়ার টু স্ট্যান্ড Yeah. বিফোর ইউ। এই দেখেন, দাঁড়াতে টু স্ট্যান্ড, বলতে টু স্পিক, তারপর দিতে টু গিভ, তারপর হচ্ছে ঔষধ খেতে টু টেক মেডিসিন, খেলতে, দেখেন খেলা ইংরেজি পেলে, আর যদি বলা হয় খেলতে তখন হবে টু প্লে। টু প্লে। আচ্ছা বলেন তো, যদি বলা হয় খেলিয়া তখন কি হবে? প্লেইং। এই প্লের সঙ্গে দেখেন প্লের আগে টু দিলে, দেখেন প্লের আগে টু দিলে যেমন ইনফিনিটিভ হয়ে যায়, আর এই প্লের সঙ্গে আইএনজি দিলে তখন সেটা জিরান্ড হয়ে যায়, প্লেইং। এইটা দিয়ে বাক্য করতে পারবেন। যেমন ফুটবল খেলিয়া আমি বিশ্রাম নিব। প্লেইং ফুটবল আই উইল টেক রেস্ট। প্লেইং ফুটবল আই উইল টেক রেস্ট। হ্যাঁ, ফুটবল খেলিয়া আমি বিশ্রাম নিব। প্লেইং ফুটবল আই উইল টেক রেস্ট। হুম, আমি আজ ঔষধ খেতে ভুলে গিয়েছি। বা এই যে টু টেক মেডিসিন, এইটা না বলে যদি বলা হয় টেকিং মেডিসিন, যেমন ঔষধ খেয়ে আমি ঘুমাবো, তাহলে ইটিং মেডিসিন অথবা টেকিং, এখানে ঔষধ খাওয়া ইংরেজি টেক মেডিসিন। তো বলছে টেকিং মেডিসিন, ঔষধ খেয়ে আমি ঘুমাবো। আই উইল কি হবে বলেন? আই উইল গো টু স্লিপ। যদি বলা হয় কাজটি করিয়া আমি বাজারে যাব, আপনি কাউকে বলছেন যে তুমি অপেক্ষা করো বাজারে, কাজটি করিয়া আমি তোমার সাথে দেখা করব, তাহলে ডুইং দা ওয়ার্ক আই উইল মিট উইথ ইউ। হ্যাঁ, ডুইং দা ওয়ার্ক আই উইল মিট উইথ ইউ, কাজটি করিয়া আমি তোমার সাথে সাক্ষাৎ করব। হুম, তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে কিন্তু শিখতে হবে। দেখেন, আমি বিদেশ যাব টাকা উপার্জন করতে। অনেকে বলে না যে আমি টাকা উপার্জন করতে বিদেশ যাব, তা বলছে যে আই উইল গো অ্যাব্রোড। এটুক তো আমরা পারি, ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল গো অ্যাব্রোড, আই উইল ইট রাইস, আই উইল টেক টি, আই উইল ক্যাচ ফিশ। তো বলছে আই উইল গো অ্যাব্রোড। অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ। আই উইল গো অ্যাব্রোড টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। আচ্ছা, যদি বলা হয় অনেক টাকা উপার্জন করিয়া আমি একটা বাড়ি তৈরি করব, মনে করেন ইদানিং একটা বাড়ি তৈরি করতে গেলে প্রায় 1 কোটি টাকা খরচ। তো বলছে যে অনেক টাকা উপার্জন করিয়া আমি একটা বাড়ি তৈরি করব। আর্নিং মাস মানি, আর্নিং মাস মানি আই উইল বাই এ হাউস। আর আর্নিং মাস মানি আই উইল বাই এ হাউস। তাহলে একটা হচ্ছে জিরান্ড, আর এইগুলো কি ব্যবহার? এগুলো হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ইনফিনিটিভের ব্যবহার। এগুলো একটু মনে রাখবেন। এখানে এই দেখেন, ইনফিনিটিভের অনেক ব্যবহার এক জায়গায় দিয়েছি। লিপিকা দিদি এগুলো একটু পড়েন। টু গো যেতে, টু ইট খেতে। Yes, sir. হুম, টু গো যেতে, টু হুম, ইট খেতে, টু রাইট লিখতে, টু কাম আসতে, টু প্লে খেলতে, টু বাই কিনতে, টু বাই কিনতে, টু ক্লিন পরিষ্কার করতে, টু ফিট খাওয়াতে, টু ড্রাইভ চালাতে, টু ড্র আঁকতে, টু হেল্প সাহায্য করতে, টু ভিজিট পরিদর্শন করতে, টু বি হতে, টু লার্ন শিখতে, টু রিড পড়তে, টু স্পিক কথা বলতে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু কুক রান্না করতে, টু ডু করতে, টু আর্ন উপার্জন, টু ই আর্ন উপার্জন করতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ইমপ্রুভ উন্নতি করতে, টু নো জানতে, টু সেল বিক্রি করতে। হুম। টু সেল মানে বিক্রি করতে। এইবার এইখান থেকে একটু বাক্য করেন তো। যেমন প্রথমে বলেছে টু গো যেতে, তো এটা যদি আপনি বলতে চান টু গো দিয়ে একটা বাক্য, এটা বলতে পারেন আমি যেতে চাই, তখন কি হবে? আই ওয়ান্ট টু গো। আচ্ছা, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। এইটাকে যদি একটু, না এটাকে যদি একটু টেন্স পরিবর্তন করেন, আমি খেতে চেয়েছিলাম, তখন কি হবে? আই ওয়ান্টেড টু ইট। এই দেখেন, আই ওয়ান্টেড টু ইট। হ্যাঁ, আচ্ছা, আমি খেতে থাকবো, বা আমি ওইটা না, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু গো। এইবার টু রাইট দিয়ে বলেন লিখতে, আমি কবিতাটি লিখতে চাই। আমি কবিতাটি লিখতে চাই, কি হবে? দা পোয়েম। আই ওয়ান্ট টু রাইট দ্য পোয়েম, কি হবে বলেন? আই ওয়ান্ট টু রাইট দ্য পোয়েম। আমি কবিতাটি লিখতে চাই। এরপর দেখেন টু কাম মানে হচ্ছে আসতে। যদি বলা হয় আমি ঢাকায় আসতে চাই, আই ওয়ান্ট টু কাম
আই ওয়ান্ট টু কাম কাম ইন ঢাকা। ইন ইন ঢাকা, ঢাকা। আমি ঢাকায় আসতে চাই। তারপর বলেন তো, আমি জমিটা কিনতে চাই, টু বাই দিয়ে বলেন, আমি জমিটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দ্য ল্যান্ড। বাই দ্য ল্যান্ড, ল্যান্ড মানে জমি, হ্যাঁ। তাহলে এইগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। রুমা আপা ফ্রি আছেন, কথা বলবেন? আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এই ইনফিনিটিভের ব্যবহার দিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, ফ্রি থাকলে কাইন্ডলি একটু বলবেন। যেমন শিখতে, টু লার্ন, তাহলে বলেন 14 নাম্বার, আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু লার্ন। ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। যদি বলা হয় আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম, আপনি শিখতে চেয়েও পারেননি, তখন কি হবে? আই ওয়ান্টেড, বলেন আই আই ওয়ান্টেড ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। ইংলিশ। আচ্ছা, তারপরে রিড দিয়ে বলেন, আমি উপন্যাসটা পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড দ্য নোভেল। আমি তোমার সাথে উপন্যাসটা পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড দ্য নোভেল উইথ ইউ। উইথ ইউ। আমি তোমার সাথে উপন্যাসটা পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু রিড দ্য নোভেল উইথ ইউ। উইথ ইউ। এবার টু স্পিক মানে বলতে, আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ। আমি তাদের সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক উইথ দেম। আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ দেম আই ইন ওয়ান্ট টু দিস টপিক, ইন দিস অ্যাবাউট দিস টপিক। টপিক। হ্যাঁ, সঠিক বলেছেন। তো আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ডিসকাস দিস অ্যাবাউট দিস টপিক উইথ দেম। 18 নাম্বার, টু কুক, আমি বিরিয়ানি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি। আমি আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করতে চাই, হ্যাঁ হ্যাঁ স্যার, আবার একটু বলেন প্লিজ। আমি আমার ছেলে, আমার বাচ্চার জন্য বিরিয়ানি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি ফর মাই সান। আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। আই লাভ টু ইট বিরিয়ানি। থ্যাংক ইউ। ভালোবাসি হচ্ছে লাভ, আর পছন্দ করি ইংরেজি হচ্ছে লাইক। আচ্ছা, বিরিয়ানি খেতে আমি ভালোবাসি না, আই ডু নট লাইক টু ইট বিরিয়ানি। ইট বিরিয়ানি। বিরিয়ানি আমার একটা পছন্দের খাবার, বিরিয়ানি ইজ মাই ফেভারিট ফুড। বিরিয়ানি ইজ অন অফ মাই ফেভারিট ফুড, আমার অন্যতম, অন অফ মাই ফেভারিট ফুড। তাহলে এখানে আমরা ইনফিনিটিভ দিয়ে বাক্য দেখতেছি, যেমন টু ডু করতে, টু আর্ন উপার্জন করতে, টু ড্রিঙ্ক পান করতে। আচ্ছা, যদি বলা হয় আইএনজি যুক্ত করব, যেমন অনেক টাকা উপার্জন করে আমি গরিবদের সাহায্য করব, তখন টু আর্ন হবে না, তখন হবে আর্নিং। কি হবে? আর্নিং সো মাচ মানি, অথবা আর্নিং মাস মানি, আই উইল হেল্প দ্য পুয়ার। আর্নিং মাস মানি, আই উইল হেল্প দ্য পুয়ার। অনেক টাকা উপার্জন করে আমি গরিবদের সাহায্য করব। দেখেন এই রুলগুলা কিন্তু একটু প্যাসিভের ব্যবহারের ভিতরে চলে যায়। বলছে যে আমি একটি ইংরেজি বই লিখেছি, আই হ্যাভ রিটেন অ্যান ইংলিশ বুক। আর একটা ইংরেজি বই লেখা হয়েছে, অ্যান ইংলিশ বুক হ্যাজ বিন রিটেন। হ্যাজ বিন কেন হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু প্যাসিভ করতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ভিতরি। আমি একটি ব্যবসা শুরু করেছি, কি হবে? আই হ্যাভ স্টার্টেড আ বিজনেস। কি হবে বলেন? আই হ্যাভ আই হ্যাভ স্টার্ট, স্টার্টেড এ বিজনেস। একটা ব্যবসা শুরু করা হয়েছে, আ বিজনেস হ্যাজ বিন। The business has been started. এখানে হ্যাভ বিন হবে না, বিজনেস যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ বিন। আমি ডেকেছি, কি হবে? আই হ্যাভ কল্ড। কি হবে বলেন? I have called. আমাকে ডাকা হয়েছে, I have been called. খাবারটি খাওয়া হয়েছে, The food has been eaten. ইটেন। ফলটি পাড়া হয়েছে। পারা ইংরেজি কি আমার? হ্যাঁ, পাড়া ইংরেজি হচ্ছে গাছ থেকে কোনো কিছু পাড়া বা ফুল তোলা, এক্ষেত্রে হবে হচ্ছে পিক, পিক আপ, হ্যাঁ, বা পিক। দা ফ্রুট হ্যাজ বিন পিক। শুধু পিক তো ফুল তোলা, কিন্তু গাছ থেকে ফল পাড়াও সেটা হবে? হ্যাঁ, সেটাও কিন্তু পিক হবে। পিক মানে হচ্ছে তোলা বা চয়ন করা, কোথাও থেকে কোনো জিনিস সংগ্রহ করা, সেক্ষেত্রে পিক হবে। কি হবে বলেন? পিক হবে, হ্যাঁ। আমি একটা মাঝে শুরু করেছিলাম যে প্রত্যেক দিন 20টা করে ফলের নাম, ফুলের নাম, বা আমাদেরকে ভোকাবুলারি এনরিচ করতে হয় কিভাবে বলেন? আপনারাই বলেন, কিভাবে ভোকাবুলারি এনরিচ করতে পারি? আমার মাথায় সবকিছু নাও থাকতে পারে, আপনাদের কাছ থেকেও টিচাররা অনেক কিছু এখনো আমি শিখি, সবাই শেখে। বলেন কিভাবে আমরা এই ভোকাবুলারি। হুম, দেখতেছি হুম, ওই বলেন। করার চেষ্টা করতে করতে, হুম, হুম, যেমন আপনি আমাকে এখন বললেন, তখন হুম, আমার মাথায় আসলো যে এটার অর্থ কি তাহলে কি। হুম।
মানে এইটা ভাবতে গেলেই তো আমি শব্দের অর্থটা করতে গেলে তো আটকে পড়বো। না, আটকে। তখন এটা শব্দ বের করা যায় অর্থ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি সবসময় বলে থাকি যে নতুন কোন শব্দ, হ্যাঁ লিপিকা দিদি একটু পরে বলুন, বলছে যে যখন আপনি কথা বল, যেমন এই যে পিক মানে তোলা, এইটা আপনি এখন নতুন একটা শব্দ শিখলেন, এইটা তাৎক্ষণিকভাবে আপনার খাতায় লিখতে হবে, একটু পরে আবার এটা দেখতে হবে, পড়তে হবে। এটা একটা ভালো পদ্ধতি যে যখন যে শব্দগুলো সামনে আসে তখন সেইগুলো আমরা মুখস্থ করব। আর এ বাদেও আমরা পড়া নিতে পারি, যেমন ফল, তাহলে আগামীকাল যত রকমের ফল আমরা খাই বা চোখের সামনে দেখি, সব ফলের মিনিং আমাদের একটু সময় ব্যয় করে গুগলে সার্চ দিয়ে হলেও বা যে কোনো জায়গা থেকে এগুলো আমাদেরকে জানতে হবে, ফলের নাম। এরপর আপনি জানতে পারেন বিভিন্ন ফুলের নাম, মাছের নাম, সবজির নাম। এগুলো জানা হয়ে গেলে কি হবে, কথা বলতে গেলে কিন্তু আপনার আর আটকে যাবেন না, এই জায়গাগুলো আপনি খুব ভালোভাবে কভার করতে পারবেন। আর আপনি যেটা বলেছেন রুমা আপা, এটা খুবই ভালো যে কথা বলার ভিতরে আমরা যেখানে আটকে যাই সেগুলো আমরা শিখবো। ইটস আ বেস্ট ওয়ে। কিন্তু আমাদেরকে আরো ভালো হবে যদি আপনি এই জায়গাটায় আসতে পারেন যে নিয়ম করে আপনাকে প্রতিদিন, আজকে মনে করেন 5 দিনে 5টা বিষয় কমপ্লিট করতে হবে, মাছের নাম, ফুলের নাম, পাখির নাম, সবজির নাম। হ্যাঁ, লিপিকা দিদি কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ বলুন। স্যার, এটাই বলতে চাইছিলাম যে আমাদের আগে একজন ইন্টারভেনশন ম্যানেজার ছিলেন। হুম উনি হুম। আমাদেরকে প্রতিনিয়ত মানে খুব উৎসাহ দিত ইংরেজি শেখার জন্য। উনি বলতো, আপনারা মেয়ে মানুষ প্রতিদিন রান্নাঘর থেকে শুরু করবেন, রান্নাঘরে কাটাকাটি করেন, মানে দা বটি সবজি ঘরে আসবাবপত্র থেকে শুরু করে মশলা থেকে শুরু করে এক এক দিন এক একটা বা দুই তিনটা করে শব্দ এরকম করে আয়ত্ত করে ফেলবেন। কাজ করতে করতে দেখবেন হয়ে যাবে। অবশ্যই, এই যে ম্যানেজার যেটা বলছিল না, অনেক দামি কথা বলেছে যে কাজ করতে করতে ইংরেজি বলবেন, দেখবেন ইংরেজি শেখা হয়ে গেছে। আমিও কিন্তু এটা ইনডিরেক্টলি বলে থাকি। কিভাবে আমি বলি? আমি বলি, মনে করেন আপনারা মেয়ে মানুষ, আপনি রান্নাঘরে রান্না করতেছেন, এবার সেখানে কেউ থাকে না, রান্নাঘরে স্বাভাবিকভাবে নিজেই থাকা হয়। তো সেখানে আপনি রান্না করতে করতে বলবেন যে নাও আই এম কুকিং। এবারে যে বললেন দা বটি সবজি যা কিছু আছে, আমরা দুই চোখে যা দেখবো তার ইংরেজি জানার চেষ্টা করব, আর দুই হাত দিয়ে যা স্পর্শ করব সেগুলো আমরা ইংরেজি জানার চেষ্টা করব। দেখেন আপনাদের অসীম ধৈর্য এখানে, কৃষ্ণা দিদি, লিপিকা দিদি এবং রুমা আপা, আপনারা অনেক দিন থেকে লেগে আছেন। এখন এই মাঝপথে এসে ছেড়ে দেওয়াটা যেমন সমীচীন হবে না, আবার ইংরেজিটা না শিখেও এখান থেকে চলে যাওয়াটা উচিত হবে না। তা ইংরেজি শিখতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, মানে একজন স্টুডেন্টকে, এক টিচারকে এক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে স্যার, কি হলে আমি ভালো ছাত্র হতে পারি? স্টুডেন্ট স্যারকে বলছে, তখন স্যার তার উত্তরে বলছে যে তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করবা কোন কোন কাজগুলো করলে ভালো ছাত্র হওয়া যায়, তুমি সেইগুলা করবা, দেখবা তুমি ভালো ছাত্র হয়ে গেছো। এখন স্টুডেন্ট বললো, স্যার আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমি কি কি করব? তা বললো যে শোনো, তুমি নিজে নিজে বুঝতে পারো যে মিথ্যা বলা ভালো না, তারপরে অল্প রাতে মানে একটু না পড়েই ঘুমিয়ে যাওয়া এটা ভালো না, তারপর ক্লাসে ব্যাক বেঞ্চে বসা এটা ভালো না। তাহলে এইগুলো কোনগুলো ভালো না আর কোনগুলো ভালো, এটা যখন বুঝতে পারবো তুমি ভালো ছাত্র হয়ে গেছো। তা অর্থাৎ আমাদের এখানে আমরা যা বলি, সারাদিন যা করি, যা আমরা স্পর্শ করি, এগুলো আমাদেরকে মুখে বলতে হবে। অর্থাৎ সব সময় বলতে বলতে করতে করতে আপনি শিখে যাবেন। আপনি রান্নাঘরে কেন, আপনি যে কোনো জায়গায় যা কিছু করছেন, এই যে লিপিকা দিদি কেবল কয়েকটা সেন্টেন্স বলেছেন যে আমাদের অফিসে একজন ম্যানেজার ছিলেন, উনি বলতেন যে রান্নাঘরে আপনি কি কি কোটেন, কি কি কাটেন, আপনার চোখের সামনে যা বা আপনি কি রান্না করছেন, এগুলো আপনি ইংলিশে বলবেন, এগুলো আপনি ইংলিশে বলবেন। তাহলে ইংলিশে বলা শিখতে গেলে সব সময় আমাদের মুখে, দেখেন আমরা কিন্তু এই যে এতদিন ধরে ইংরেজি শিখি, ছোটবেলা থেকে শিখতে শিখতে এখন আমরা সবাই এখানে চাকরি করছি, ভালো ভালো চাকরিতে আছি, তারপরও আমরা ইংরেজিতে বলতে পারি না, কারণ আমরা বাংলা বলায় অভ্যস্ত। কিন্তু আপনি ইংরেজি বলায় অভ্যস্ত হয়ে যান, আপনি শিখতে পারবেন। যদি কেউ এখানে স্কুলে জব করেন, আপনি স্কুলে স্টুডেন্টদের সাথে ছোট ছোট ইংলিশ বলবেন। এই যে দেখেন, ছোট ছোট ইংলিশের জন্য আমি এখানে একটা শর্ট স্লিপ রেখেছিলাম আপনাদের জন্য আজকে, সেটা মনে হয় কোথায় একটু চলে গেল। তো এই ছোট ছোট বাক্যগুলো থেকে আমাদেরকে কথা বলা প্র্যাকটিস করতে হবে। জাস্ট একটু দেখেন, হ্যাঁ। এই মুহূর্তে আমি ধনিয়া পাতা ধরছে, এটার ইংরেজি কি? ইয়েস। ধনিয়া তাহলে পাতার ইংরেজি কি? হ্যাঁ, ধনিয়া পাতার ইংরেজি হচ্ছে কোরিয়েন্ডার লিভস, কোরিয়েন্ডার লিভস। এখন হ্যাঁ, আচ্ছা, এখন এইটা যদি আপনি বলেন যে স্যার আপনি কেমনে শিখলেন, আমি একদিন এরকম ধনেপাতা খাচ্ছি, এটা বরিশালে থাকাকালীন, যখন বরিশাল ছিলাম 1 বছর আগে, তখন আমি চিন্তা করতেছি যে ওই ফুচকার ভিতরে দেখলাম ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে দিল। তো আমি জানলাম যে
এই ধনিয়া পাতার ইংরেজি তো আমি জানতাম না। তখন আমি মনে মনে জেদ করলাম যে আমি এইটা খাওয়ার আগে, ওই ফুচকা খাওয়া শুরু করার আগে আমি ধনিয়া পাতা ইংরেজিটা শিখবো। তাহলে এই যে দেখেন, ইনস্ট্যান্টলি দেখেন, একেবারে তাজ্জব প্রমাণ। আপনি এখন ধনিয়া পাতা হয়তো খাচ্ছেন বা আপনার হাতের কাছে আছে, আপনি স্পর্শ করে রেখেছেন। তাহলে এই মুহূর্তে আপনার মনে পড়েছে যে আমি তো ধনিয়া পাতা খেতে যাচ্ছি, এটার ইংলিশ আমি জানি না, তাহলে আমাকে এটা জানতে হবে। হুম। আপনি এখন মনে করেন শীত আসতে যাচ্ছে, বাজারে আজকে আমি মূলা কিনে নিয়ে আসছি বাজার থেকে, তাহলে আপনি মূলা দিয়ে, আলু দিয়ে, যে কোনো একটা মাছ দিয়ে তরকারি রান্না করেছেন। এখন এই মূলার তরকারি খাওয়ার আগে আপনাকে ইংলিশটা জানতে হবে যে রেডিশ মানে হচ্ছে মূলা। এইভাবে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটার নাম মুখস্থ করেন। আর শুধু নাম মুখস্থ করলে হবে না, ওইটা বাক্যে ব্যবহার করতে হবে। মনে করেন আপনি সুন্দর একটা থ্রি পিস কিনেছেন বা একটা শাড়ি কিনেছেন, এখন এইটাকে ব্যবহার করার জন্য না তুলে রাখার জন্য, বলেন তো? আমার মনে হয় নিশ্চয়ই ব্যবহার করার জন্য। তা ইংরেজি ভাষাটাও এইটা ঠিক ব্যবহার করার জন্য। আমরা দেখেন আমাদের দেশে, আপনি যখন ক্লাস ওয়ানে ছিলেন তখন তিনখানা বই ছিল, বাংলা, ইংরেজি আর গণিত। তো আমাদের ছোটবেলা থেকেই কিন্তু আমাদের ইংরেজি বই ক্লাস পাঠ্য হিসাবেই থাকে। তো আমরা 15-20 বছর ধরে মাস্টার্স কমপ্লিট করতে করতে আমাদের বয়স প্রায় 25-26 হয়ে যায়। তো 25 বছর ধরে ইংরেজি বই পড়েও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা এটা শিখি, আমরা শুনি, আমরা দেখি, কিন্তু আমরা বলি না। একেবার আমি আজকে হালাল কথাটা বললাম। এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু স্পিক ইংলিশ, উই হ্যাভ টু প্র্যাকটিস স্পিক ইন ইংলিশ। আপনি সব কথা ইংলিশে বলবেন, দেখবেন একটা সময় ফ্লুয়েন্টলি আপনি কথা বলা শিখে গেছেন। এখানে দেখেন, প্রতিদিন ব্যবহার্য আমরা কিছু শব্দ যেগুলো প্রতিদিন ব্যবহার করি, যেমন আমি যাই, আই গো, বুঝে গেছি, গট ইট। রুমা আপা একটু পড়েন এই বাক্য কয়টা, ছোট ছোট শর্ট স্লিপ। আমি যাই, আই গো, বুঝে গেছে, আই গট ইট। বিদায়, গুড বাই, দেখা হবে, সি ইউ। এটা সত্যি, ইটস ট্রু। এটা গরম, ইটস হট। বসো, সিট ডাউন। চালু করো, টার্ন অন। আমরা খাই, উই ইট। বন্ধ করো, টার্ন অফ। অন্তত, অ্যাট লিস্ট। দুর্ভাগ্য, ব্যাড লাক। এটা ধরো, ক্যাচ ইট। আমি জানি, আই নো। আমি রাজি, আই এগ্রি। গতবার, লাস্ট টাইম। অনেক বেশি, টু মাস। ঠিক আছে, অল রাইট। একটু না, নট এ বিট। একেবারেই না, নো ওয়ে। সে হাসে, শি লাভস। ভেতরে এসো, কামিং। তুমি আসো, ইউ কাম। ভাগ্যক্রমে, বাই চান্স। বেরিয়ে যাও, গেট আউট। তথাকথিত, সো কল্ড। খুব ভালো, ভেরি গুড। তাতে কি, সো হোয়াট। সো হোয়াট, এটা হ্যাঁ। তো মানে সবসময় এই কথাগুলো বলতে কাজে লাগে। অবশ্যই, কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা এইগুলো বলি না বিধায় আমরা এগুলো জানি না। হ্যাঁ, যেমন কেউ আপনাকে, আপনি আমার সাথে কথা বলছেন, শেষে আপনি বললেন স্যার দ্যাটস অল রাইট, ঠিক আছে, একটুও না, নট এ বিট। আপনাকে আমি বললাম যে আপনি কি অসুস্থ, আপনি বলছেন নো স্যার, নট এ বিট, একটুও না, একেবারেই না, নো ওয়ে। সে হাসে, শিলাপ। ভেতরে এসো, মনে করেন আপনার অফিসের সামনে আমি গিয়ে দাঁড়ালাম, আপনি আমাকে বললেন স্যার প্লিজ কাম ইন। স্যার প্লিজ কাম ইন, ভেতরে আসুন বা এসো। আপনা আপনি করে কিন্তু যে কথাগুলো বলা হয়, ইংলিশে তুমি আমি করেও কিন্তু প্রায় সেইগুলোই বলা হয়। ভেতরে এসো, কাম ইন। তারপর দেখেন এখানে বলছে যে আপনার একজন ক্লায়েন্ট এসেছে, তাকে আপনি বলছেন প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন বিসাইড মি, আমার পাশে বসুন। চালু করো, টার্ন অন। বন্ধ করো, টার্ন অফ। আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনার বাচ্চাকে বলছেন প্লিজ টার্ন অফ দ্য লাইট। প্লিজ টার্ন অফ দ্য লাইট। দেখেন, শুধু গ্রামার শিখে কথা বলা যায় না, আবার শুধু এগুলোও দিয়েও বড় বড় বাক্য করা যায় না। অর্থাৎ যেমন 1000 লিখতে গেলে এক সংখ্যাটা না হলে লেখা যায় না, আবার শূন্য সংখ্যাগুলো না হলেও 1000 লেখা যায় না। এখানে প্রত্যেকটা এই শর্ট স্লিপ গুলোও লাগবে, আবার বড় বড় সেন্টেন্স তৈরি করা। একটু আগে যখন যেমন দেখালাম যে ইংরেজি শিখিয়া আমি বিদেশ যেতে চাই, আমি প্রতি রাত্রে ঘুমানোর আগে নতুন কিছু শিখতে চাই। তাহলে এই শর্ট স্লিপের পাশাপাশি আমাদেরকে ওইগুলোও শিখতে হবে। কি শিখতে হবে? এই বড় বড় বাক্য তৈরি করা। এখানে দেখেন হ্যাজ বা হ্যাভ দিয়ে বলছিলাম, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি নেই, আই হ্যাভ নট এ কার। হ্যাঁ, তোমার, আচ্ছা এখানে বলেন তো কি হবে? আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আর আমার একটি গাড়ি নেই, তার ইংলিশটা কি হবে? আই হ্যাভ। সবাই ঘুমিয়ে গেছেন? না স্যার, আসছি তো। আচ্ছা, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছেন। আই হ্যাভ এ কার, একটা, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ শুনতে থাকুন প্লিজ। বলছে যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আর যখন বলবো আমার একটা গাড়ি নেই,
তখন কিন্তু এই হ্যাবের সাথে দয়া করে কেউ নট দিবেন না, কাইন্ডলি এখানে নট দেওয়া যাবে না। কেন যাবে না জানেন? কারণ এই হ্যাবটা হচ্ছে এখানে, এখানে মূল ভার। ইয়েস, কৃষ্ণা দিদিকে অনেক ধন্যবাদ। এইখানে হ্যাভ হচ্ছে মূল ভার। অনেকেই দেখেছে এটা লিখে দেয় আই হ্যাভ এ কার, আই হ্যাভ নট এ কার, কিন্তু যেটা খুবই মস্ত বড় একটা ভুল। কারণ আমি ভাত খাই, আই ইট রাইস, আমরা কি কখনো কেউ এভাবে বলি আই নট ইট রাইস বা আই ইট নট রাইস? এটা বলি না। কারণ এখানে ইট হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের সাথে কখনো নট দেওয়া যায় না। নট দিতে গেলে অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। কি করতে হয়? অক্সিলারি ভার্ব যুক্ত করতে হয়। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, আর আমি ভাত খাই না তখন হবে আই ডাজ নট ইট রাইস। কি হবে? ঠিক বলেছি তো? আই ডাজ নট ইট রাইস। হ্যাঁ, হ্যাঁ, ডু নট হবে। থ্যাংক ইউ। আই ডু নট ইট রাইস। এখানেও আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, আর আমার একটা গাড়ি নেই, তখন কি হবে বলেন? আই নট, হ্যাঁ বলেন, হচ্ছে তো, আই ডু নট। হ্যাঁ, অর্থাৎ সংক্ষেপে বলবেন আই ডোন্ট হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ কার। আবার আবার দেখেন, এই হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়। কেমন জানেন? যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, তখন হ্যাভ এর পরে ভি থ্রি থাকে, আই হ্যাভ ইটেন রাইস, তখন হবে আই হ্যাভেন্ট ইটেন রাইস। ওই হ্যাভ এর পরে নট দেওয়া যাবে যখন হ্যাভটা অক্সিলারি ভার্ব হবে। যখন হ্যাভটা কি হবে? অক্সিলারি ভার্ব হবে। হ্যাঁ, আপনারা একটু যদি সতর্ক হন, একটু মনোযোগী হন, কথা বলাটা খুবই সহজ। আমি আজকে আপনাদের রাইটিং এর উপর একটা ক্লাস নিতে চাচ্ছিলাম। দেখেন, সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট দিতে হয়। বাংলা বাক্যে কিন্তু ভার্ব শেষে বসে, বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া শেষে বসে, আর ইংরেজিতে ভার্ব বসে সাবজেক্টের পরে। কোথায় বসে? এই যে প্রথমে সাবজেক্ট বের করতে হবে, তারপর হচ্ছে 2 নম্বরে ভার্ব বের করতে হবে। কি করতে হবে? ভার্ব। ভার্ব বের করার নিয়ম কি? যেমন দেখেন, রিপন ফুটবল খেলছে। এখন যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, রিপন কি করছে, উত্তর আসবে রিপন খেলছে, রিপন খেলছে। এরপর অবজেক্ট, অবজেক্ট না থাকলে বাকি অংশটা বাকি অংশটা অবজেক্ট অথবা এটা অ্যাডভার্ব হয়। সবশেষে থাকবে কনজাংশন বা কানেক্টর। সেই যে একটা বাক্য দেখেন, বলছে দেশের উন্নয়নের, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে এই বাক্যটা কিভাবে করব? এই বাক্যটা তৈরি করতে গেলে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখন এখানে সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হবে কে রাখছে। হ্যাঁ, কে বা কারা রাখছে। থ্যাংক ইউ। কে বা কারা রাখছে? উত্তর আসবে দেখছেন মহিলারা। মহিলারা ইংরেজি হচ্ছে ওম্যান, মহিলারা ইংরেজি হচ্ছে ওম্যান, মহিলারা রাখছে। ভার্ব বের করার জন্য এখানে যদি প্রশ্ন করা হয় কি করছে, তখন হচ্ছে কিপিং, মানে রাখছে। কি করছে? কিপিং, রাখছে। অবজেক্ট বের করার জন্য দেখেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। মহিলারা কি রাখছে, মহিলারা কি রাখছে, উত্তর হবে মহিলারা তাদের, হ্যাঁ, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। দেখেন, আমরা কথা বলতে গেলে এই বড় বড় বাক্য পারি না বিধায় আমরা কিন্তু ফ্লুয়েন্টলি, মানে একটা না যে 5 মিনিট ইংরেজিতে বলবো বাংলা বাক্য ছাড়া, এইটা আমরা পারি না। কেন পারি না? এটা, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কেন পারি না দেখেন, কারণ এটা পারি না, আমরা সাবজেক্ট খুঁজে বের করতে পারি না, আমরা অবজেক্ট খুঁজে বের করতে পারি না। এইগুলো পারি না, এই জন্য আমরা এই বাক্যগুলো করতে পারি না। দেখেন এইখানে তাহলে পুরা বাক্যটা কি হবে? প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নে, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে বাক্যটা কি হবে? ওমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। বাক্যটা কত বড় কিন্তু কত সহজ হয়ে গেল। ওমেন আর খেপিং, নারীরা রাখছে, কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কোথায় রাখছে? ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে, দেশের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে। এরপর দেখেন, এই বাক্যগুলো আপনারা নিয়ে একটু গবেষণা করবেন যদি সময় থাকে। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। বড় বাক্য। তাহলে এখানে সাবজেক্ট কি? কর্মচারীগণ। ভার্ব কি? দায়িত্ব পালন করে না। এইবার আপনি সেইভাবে করতে করতে চলে আসেন, এই যে এখানে আমরা কর্মচারীগণ,
এইটা পেয়ে গেলাম, আর দায়িত্ব পালন করে না পেয়ে গেলাম। এরপর কিভাবে সাজাবেন? কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এর ইংলিশ কি হবে? দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। কোন জায়গার কর্মচারীরা? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের। দেখবেন অনেক, আমি এখানে বলবো না তাহলে অনেক খারাপ কথা চলে আসে। তো মনে রাখতে হবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সঠিক জবাবদিহিতা না থাকায়। তাহলে কি? ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। কোন জায়গায় জবাবদিহিতা নেই? প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বাক্যটা বড় বাক্য কি হবে? প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। টোটাল ইংলিশটা কি হবে? দ্য এমপ্লয়িজ ইন দ্য মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। এই পর্যন্ত আমার হয়ে গেল। তারা কি করে না? ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস। কি হবে? ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদের দায়িত্ব পালন করে না। কিসের জন্য করে না? প্রপার ডিউ টু, ল্যাক অফ প্রপারলি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের সঠিক জবাবদিহিতা নেই। দেখবেন অনেকেই রয়েছে নিজেকে অফিসের সর্বেসর্বা মনে করে, সে যা খুশি তাই করে। হ্যাঁ, তাই এখানে বলছে যে বাক্যটা প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখানে অনেকগুলো ওই ধরনের বাক্য দিয়েছি। এই বাক্যগুলো, এই যে বলছে বাক্যে যখন যে বা সে থাকবে, সেই বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, বা যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা ক্লজ বলি। ক্লজ মানে বাক্য অংশ। আগামী ক্লাসে আমি ক্লজ এবং কন্ডিশনাল পড়াবো, আমাকে ক্লাসের আগে একটু স্মরণ করিয়ে দিবেন ক্লজ এবং কন্ডিশনাল। ক্লজ এবং কন্ডিশনাল কথা বলতে গেলে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটু প্র্যাকটিস করে চলে যাব। সেই প্র্যাকটিসটা কিভাবে করব? আমরা কয়েকটা বাক্য দেখব। এই যে দেখেন, এই যে বড় বড় বাক্য দিয়েছি না, আপনারা এখান থেকে আমার জন্য বাক্য সাজাবেন। বাক্য কিভাবে সাজাবেন? আমি ইংরেজি শেখার জন্য ভালো একটা ইংরেজি বই কিনতে চাই। আপনি বলতে চাচ্ছেন যে আমি আমেরিকায় যাওয়ার জন্য ভালো একজন সঙ্গী চাই। হুম, এখান থেকে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে, ছোট ছোট বাক্য তৈরি করা শিখতে হবে। দেখেন, মে দিয়ে একটা কথা বলেছিলাম। মে মানে হচ্ছে সম্ভাবনা। মে মানে কি হয় বলেন তো? সম্ভাবনা, যেখানে কোনো কাজ করার সম্ভাবনা থাকে। কৃষ্ণা দিদি এই ধরনের কয়েকটা বাক্য পড়েছিল। যেমন মে দিয়ে যদি বলা হয়, মে মানে কি বলেছিলাম? সম্ভাবনা। আমি আসতেও পারি, তখন কি হবে বলেন? কৃষ্ণা দিদি বলেন, আই মে কাম। আমি আসতেও পারি, আই মে কাম। হ্যাঁ, আমাদের রাত হয়ে গেছে, সবার ঘুম পাচ্ছে। তুমি আসতেও পারো, তখন কি হবে? ইউ মে কাম। সে আসতেও পারে, হি মে কাম। আচ্ছা, আমি কাজটি করতেও পারি, বলেন কি হবে? আই মে ডু দা ওয়ার্ক। আই মে ডু দা ওয়ার্ক। আচ্ছা, আমি ঘুম পড়তেও পারি। I do the sleep. হুম, আই মে ফল অ্যাসলিপ। আই মে ফল অ্যাসলিপ, আমি ঘুম পড়তেও পারি। আচ্ছা, আমি অঙ্কটা করতেও পারি। আই মে ডু দা সাম। আচ্ছা, আমার অঙ্কটি করা উচিত। হ্যাঁ, দ্রুত বলতে হবে, আই শুড ডু দা সাম। আমার আমার লেসনটি পড়া উচিত। আই শুড লার্ন দা লেসন, বা আই শুড রিড দা লেসন। হ্যাঁ, আমার বইটা কেনা উচিত। I should buy the book. আই শুড বাই দা বুক। আমার ঘরটি পরিষ্কার করা উচিত। I should clean the room. আই শুড ক্লিন দা রুম। আমার বিরিয়ানি রান্না করা উচিত। I should cook biryani. আচ্ছা, আমার ঢাকায় যাওয়া উচিত। I should go to Dhaka. আমার সিলেট যাওয়া উচিত। I should go to Sylhet. আমার কুষ্টিয়ায় যাওয়া উচিত। I should go to Kuchia. আমার খুলনায় যাওয়া উচিত। I should go to Khulna. আমার খুলনায় যাওয়া উচিত নয়। I don't. I shouldn't go to Khulna. খুলনা। আমার গাড়িটা চালানো উচিত। I should drive a car. আই শুড ড্রাইভ এ কার। আমার চাকরিতে যোগদান করা উচিত। I should join the uh, uh, জব। কি হবে বলেন? job. জয়েন দা জব। হ্যাঁ, জয়েন দা জব। আচ্ছা, তারপর যখন এটা বলেছিলাম যেতেই হবে, করতেই হবে, তখন হচ্ছে হ্যাভ টু হবে। যেমন আমাকে যেতেই হবে, কি হবে বলেন? আই হ্যাভ টু Go. গো। আমাকে Go. ইংরেজি শিখতেই হবে, ইংলিশ। আমাকে রান্না করতেই হবে। To cook. Have to cook. হ্যাঁ, আমাকে শুরু করতেই হবে, Start. স্টার্ট। তোমাকে যেতেই হবে,
You have to go. তোমাকে শুরু করতেই হবে। You have to. তোমাকে রান্না করতেই হবে। You have to cook. ইউ হ্যাভ টু কুক, তোমাকে রান্না করতেই হবে না। You have to do not. ইউ ডোন্ট হ্যাভ টু কুক কি হবে? To হ্যাঁ, আমাকে ইংরেজি শিখতেই হবে। আই হ্যাভ টু to learn English. লার্ন ইংলিশ। আমি প্রত্যেকদিন ক্লাসের শেষে আপনাদেরকে দিয়ে এইভাবে ওরালি মৌখিক ভাবে প্রস্তুত করাবো। দেখবেন 10-15 দিন প্রস্তুত করলে অন্তত 100টা নিয়ম আমরা শিখে যাব। আজকে শিখালাম হ্যাভ টু, মানে হচ্ছে করতেই হবে, যেতেই হবে। তারপর হচ্ছে শুড, শুড মানে হচ্ছে উচিত। যদি বলা হয় আমাকে, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার খাওয়া উচিত, আই শুড প্লে, আমার শেখা উচিত। হ্যাঁ, এরপরে আগামী ক্লাসে একটা দেখাবো আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়েছিল, আমি অবশ্যই আসছি, আমি অবশ্যই যাব, আমার একটা কলম কেনা দরকার। হ্যাঁ, হ্যাঁ, অ্যাম টু ইস টু আর টু, ওটা হচ্ছে করতে হয় বা যেতে হয় বা খেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাম টু ইস টু আর টু। যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে ঢাকায় যেতে হয়, আই অ্যাম টু গো টু ঢাকা, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস। হ্যাঁ, আমাকে পরিষ্কার করতে, হ্যাঁ, হ্যাঁ, সাপোজ টু মানে হচ্ছে যাওয়ার কথা থাকলে তখন সাপোজ টু হয়, তখন কি হয় বলেন? সাপোজ টু। এরপর ফিল লাইক টু আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিল লাইক টু এর পরে আরো অনেক। হ্যাঁ, আই লাইক টু ইটিং, লাভ টু ইটিং, যেমন আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং কি হবে বলেন? আই লাইক ইটিং। আমি খেতে আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। আই লাভ ইটিং, এখানে ভার্বের পর আইএনজি দিবেন। আচ্ছা, যেমন আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক কুকিং। আর আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। তখন কি হবে? আই লাভ কুকিং, আই লাভ কুকিং। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আগামী ক্লাস আমি এখান থেকে আবারও আপনাদেরকে প্রস্তুত করাবো, অনেক ভালোভাবে আমরা শিখতে পারবো।